প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইয়ৌমে আরাফার রোজা সংক্রান্ত বিষয়ে। প্রথম বলবো ইয়ৌমে আরাফা বাংলাদেশে কোন দিন। দ্বিতীয় বলবো ইয়ৌমে আরাফার দিন রোজা রাখার কি ফজিলত। তৃতীয় বলবো ইয়ৌমে আরাফার দিন মূলত রোজা কারা রাখবে। ইয়ৌমে আরাফা কোন দিন সেটা একেবারেই সহজ, যেহেতু এটা চন্দ্র তারিখ এর উপরে নির্ভর করছে, সেই হিসাবে যেই এলাকায় যেই দেশে চাঁদ যখনই উদিত হয় সেই দেশে সেই চাঁদের অনুযায়ী তারিখ গণনা করা হয়। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি সৌদি আরবে সাধারণত আমাদের একদিন আগেই তাদের চাঁদ দেখা যাচ্ছে, কিংবা আকাশে চাঁদ দেখার উপর নির্ভর করেই তারা ঈদ, কোরবান ইত্যাদি পালন করছে, এমনকি ইয়ৌমে আরাফাও পালন করছে। এর পরের দিনই তাদের একদিন পরেই যেহেতু আমাদের দেশে চাঁদ দেখা গেছে, সেই হিসাবে আমাদের দেশে সৌদি আরবের একদিন পরেই ইয়ৌমে আরাফা সংগঠিত হবে, যেমনিভাবে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সংগঠিত হয়ে থাকে। তাহলে বাংলাদেশে 2025 সালে ইয়ৌমে আরাফা কোন দিন হবে? জুন মাসের 6 তারিখ, চন্দ্র মাসের সেই 9 তারিখ জুমাবারেই হবে ইয়ৌমে আরাফা। দ্বিতীয় যে কথা সেটি হচ্ছে ইয়ৌমে আরাফার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতের। এমনিতেই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যেই ব্যক্তি রোজা পালন করবে, একটি রোজার বিনিময়ে তার আমল নামায় 1 বছরের সওয়াব লিপিবদ্ধ করা হবে বলে সুস্পষ্ট হাদিসে পাকের বর্ণনায় এসেছে। কিন্তু ইয়ৌমে আরাফার দিন রোজা রাখার ব্যাপারে সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাব স্পষ্ট বর্ণনা এসেছে, যেই ব্যক্তি শুধুমাত্র একটি রোজা রাখবে ইয়ৌমে আরাফার দিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 2 বছরের ফজিলত কিংবা সওয়াব লিপিবদ্ধ করবেন। হাদিসে স্পষ্ট এভাবে এসেছে, সিয়ামু ইয়ৌমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইয়ৌমে আরাফার দিন একটি রোজা রাখবে, ওই ব্যক্তির পূর্ববর্তী 1 বছর এবং আগামী 1 বছর 2 বছরের গুনাহের কাফারার স্বরূপ হিসেবে এই ইয়ৌমে আরাফার দিনের রোজা ভূমিকা পালন করবে। কাজেই আমাদের কাছে এই বিভিন্ন সূত্রে যে হাদিসগুলো এসেছে, এরই ধারাবাহিকতায় আমরা বলতে পারি ইয়ৌমে আরাফার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতের। যেহেতু এই বছর বাংলাদেশে ইয়ৌমে আরাফা পড়ছে জুমাবার, সেই হিসাবে আমরা বলবো যে তাহলে এর আগের দিন যেহেতু বৃহস্পতিবার এমনিতেই রোজা রাখা মুস্তাহাব বা সুন্নাহ, সেই হিসাবে বৃহস্পতিবারও রোজা যদি আমরা রাখতে পারি, জুমাবারের রোজাও যদি আমরা রাখতে পারি, তাহলে অনেক বেশি ফজিলত আমাদের আমল নামায় ইনশাআল্লাহ তাআলা উঠে যাবে, অনেক বড় সওয়াব ইনশাআল্লাহ তাআলা আমরা পেয়ে যাব। তৃতীয় নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে ইয়ৌমে আরাফার রোজা কারা রাখবে। ইয়ৌমে আরাফার রোজা রাখবে যারা হজ সম্পাদন করতে যায়নি, অর্থাৎ আরাফার ময়দানে যারা যাননি, তারাই আপন আপন এলাকায়, আপন আপন দেশে, আপন আপন মাতৃভূমিতে তারা এই ইয়ৌমে আরাফার রোজা পালন করবে। এই ইয়ৌমে আরাফার রোজায় ব্যাপক ফজিলত আছে, সেই ফজিলত তারাই অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ তাআলা।